আপনি একজন সোনালী ভারতে পরিণত হবে। এর মধ্যে সন্দেহ হয় এই কিতাব যে আত্মচারণের কিতাব, এই কিতাব যে সমাজ নীতি চালানোর কিতাব, এই কিতাব যে পরিবার চালানোর কিতাব, এই কিতাব যে বিশুদ্ধ বিবাহের কিতাব, এই কিতাব যে বাবার মর্যাদা দেওয়ার কিতাব, মায়ের মর্যাদা দেওয়ার কিতাব, বোনের মর্যাদা দেওয়ার কিতাব, ভাইয়ের মর্যাদা দেওয়ার কিতাব, ইমামের মর্যাদা দেওয়ার কিতাব, মুক্তির মর্যাদা দেওয়ার কিতাব, রাষ্ট্রপ্রধানের মর্যাদা দেওয়ার কিতাব, জনগণের মর্যাদা দেওয়ার হক আদায়ের কিতাব, মানুষের প্রতিটা বিশ্বাসের হক আদায়, প্রতিটা মানুষের নিত্য অধিকার ফিরিয়ে দেওয়ার কিতাব যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর দাবি হচ্ছে এই কথাই আল্লাহ বলছেন কোরআন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটাই মানুষের জীবন বিধান। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবই মুত্তাকিদেরকে হিদায়াত দিতে পারে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদ না এই কিতাবই মানুষকে হিদায়াত দিতে পারে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের পড়া যারা পড়বে, এই কিতাবের কাজ যারা করবে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। এটা আজকের বক্তার বানানো চাপাবাজি না। আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, চাঁদের নবী, সূর্যের নবী তোমরা না করতে পারো, কিন্তু তারাই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ যারা কোরআন শিখে এবং শেখায়। ভাই আপনি আমি তো অধপতনে চলে গেছি, সুতরাং আপনাকে আমাকে শিখতে হবে। আর বাচ্চাদের ব্যাপারে আর শ্রবণ থেকে ভুল করা যাবে না। সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। যদি শিক্ষা থাকে তার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনুল কারীম যদি না আসতো, পৃথিবীর সমস্ত বিজ্ঞান অসম হয়ে যেত। এই যে মেরাজের মাস, এই মেরাজকে গবেষণা করে বিজ্ঞানীরা এরোপ্লেন আবিষ্কার করে দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা হাতে রওনা করে দিয়েছিলেন। এই লোহারে দেখি লোহা দিয়ে আবিষ্কার হয়। এই জন্য কোরআনের ব্যাপারে আমরা যতটা অবরোধ আছি, এই অবরোধকে এই অবস্থা থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে। ফিরে পাওয়া আসছে, তাহলে শান্তি ফিরে আসছে, তাহলে মনের প্রসাদন হবে, দুঃখ দূর হবে, কষ্ট দূর হবে, প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন দিয়ে জীবন করবো। হরিয়া দিয়েছে, কে কে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? দ্বিতীয় নম্বর আয়াতে শেষ দিকে আল্লাহ যে কথাটা বলছেন, মুতাল্লিল মুত্তাকিন, কোরআনুল কারীম ইস্তিফাদি মুত্তাকিনদের জন্য হিদায়াতের কিতাব। পড়াতে থাকে, কেউ সেটা দেখে না, সেটা দেখেন কি আপনি ওকে রাগ করেছেন পড়াতে মনোযোগের জন্য কি ভাই? আল্লাহ এই তাকওয়া শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, যাকে ভয় করলে মুত্তাকি হওয়া যায়। অন্তরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা আল্লাহর ভয় জানেন। অর্থাৎ কোনো সন্দেহ আছে? সুতরাং তাকওয়া অবলম্বন করে আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনুল কারীম ইস্তিশারি বিশেষ ভাবে এক শ্রেণীর মানুষদেরকে কোরআনুল কারীম হিদায়াত দিলে তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ ভীরু বান্দা, আল্লাহকে ভয় করে এমন কে কে আছে ভাই? আরে আল্লাহ বলতে হাতে বলতে এই আওয়াজ দিতে সেখানে পারে। আরে সামনে যদি শেখ হাসিনার মতো কেউ আছে, আমাদের মধ্যে আছে, তাকে যে পর্যন্ত এদের থেকে রিজার্ভ করতে হবে, সে হচ্ছে পবিত্র
ভাই সেটা বলার ইজ্জত করতে সেটা বলার ইজ্জত করতে হলে আমার দুলাভের ইজ্জত করতে আমার দুলাভের ইজ্জত করতে হলে আমার বোনের ইজ্জত করতে আর এই বোনের ইজ্জত করতে হলে করতে আমার কোনো দেরি নেই মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ জমির কাপড়ে বলেন তো দেখি দিন বাতিলের আওয়াজ যাতে ফেল হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের একক মালিকদের বিরুদ্ধে আপনারা মালিকদের বিরুদ্ধে মালিকদের বিরুদ্ধে আপনারা আমাদের মালিকদের বিরুদ্ধে তাহলে আল্লাহকে আমরা ভয় করি আমি বাস্তবতা না থাকলে বিরক্ত করতে পারে সামনের দিকে করবো ইনশাআল্লাহ আল্লাহর ভয় কি কি গুণ থাকলে আল্লাহর ভয় আপনার আছে এটা জাস্টিফাই করার কিছু গুণের কথা আমরা বলে দিয়েছি যে এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমরা ঘরে দিতে পারি মুত্তাকি আর মুত্তাকির জন্য অসংখ্য জীবন দেওয়া হয় জন্মতে ফল বাজায় রাখছে অনেক দামি কাজ পেয়ারা আছে